নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমার বড়রা যারা আছো তাদের প্রণাম, আমার ছোটরা আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা কিন্তু চিলড্রেন্স ডের দিনের ভিডিও। তো আমার এডিট করা হয়নি বা যে কোনো কারণে আমার পোস্ট করা হয়নি, এডিটও করা হয়নি আর তার জন্য পোস্টও করা হয়নি। ভিডিওটা বানানো হয়ে ওইভাবেই কিন্তু পড়েছিল। তো আজকে ভিডিওটা বানিয়েছি। তো এখন কিন্তু ঘুম থেকে উঠে গেছি, বিকেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে একটুখানি বসলাম, বসার পরে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু সন্ধে দিতে চলে এসেছি। তো সন্ধেটাও দিয়ে দিচ্ছে, এখানে তো ফুল পাওয়া যায় না, তার জন্য কিন্তু সকালে কিন্তু এইভাবেই কিন্তু পুজো দিয়েছিলাম। তো আমার গোপুসোনাকেও দেখিয়ে দিলাম। তো সন্ধে টন্ধে দেওয়ার পরে তো সন্ধ্যে চা না খেলে তো আর ভালো লাগে না, তার জন্য কিন্তু চা বানিয়ে নিয়েছি, চাটাও কিন্তু খেয়ে নিচ্ছি। চাটা বানানো হচ্ছে এখন। তো চাটাও আমার বানানো হয়ে গেছে। তো গ্লাসে চা নিয়ে নিয়েছি। এই গ্লাসগুলো জানো আমার বর খালি বলছে মনে হচ্ছে যেন দোকানে চা খাচ্ছি, দোকানে এইভাবে দেয়। তো এরকম গ্লাসে কিন্তু গ্লাসগুলো আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু রেডি হয়ে গেছি একটু বাজারে যাওয়ার জন্যে। তো যেহেতু চিলড্রেন্স ডে, তো তার জন্য কিছু আনার জন্যে আর ছেলেদের কিছু স্কুলের জিনিস আনার জন্যে, তার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। তো রেডি যেহেতু এখানে কিছু একটা বলছিলাম, মানে ভয়েস দিচ্ছিলাম কিন্তু মিউট করে দিয়েছি। তো বাজার থেকে চলেও এসছি, আসার পরে দেখো কি জিনিস নিয়ে এসছি। তো এইগুলো কিন্তু ওদের স্কুলের কিছু জিনিস বানানোর জন্যে, তার জন্য কিন্তু লাগার জন্যে আমি নিয়ে এসেছিলাম এইগুলো। তো এই চিটগুলো থাকে কিন্তু আবার ওই ইউজ হয়, আবার কোথাও আবার হারিয়েও যায়। তো সময়ের জিনিস না, সময়ের পাই না। এইগুলো অনেকগুলো করে বেশি বেশি করে আগে কিনে এনে রেখেছিলাম, কিন্তু সময়ের মানে যখন দরকার তখন কিন্তু পাই না, খুঁজে খুঁজে আর পাই না, সেই আবার নিয়ে আসতে হয়। তার জন্যে কিন্তু অল্প কটাই নিয়ে, মানে একটু যেটুকু দরকার মানে একটু অল্প অল্প করে নিয়ে এসেছি। আর এই গ্লাসগুলো কিন্তু এতগুলোই নিতে হয়, একটা দুটো তো করে তো পাওয়া যায় না, তার জন্য কিন্তু ওইভাবে পুরোটাই নিয়ে এসেছি। তো চিলড্রেন্স ডে যেহেতু, তার জন্যে কিন্তু এই পিৎজা আর ওর মধ্যে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আছে। তো এইগুলোই নিয়ে এসেছি। আর এখানে ডোমিনোস অনেকটা দূর, তো ডোমিনোস যাওয়া হয়নি। তো পাশে এই দোকানটাও কিন্তু খুবই ভালো, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এমনিতেও ভালো জিনিসগুলো। তো তার জন্য কিন্তু ওখান থেকে নিয়ে চলে এসেছি। তো ওইগুলো প্রথমে কিন্তু ভিডিওটা বানাচ্ছিলাম, তারপর কিন্তু খেতে বসে গেছিলাম। তো বসে গেছিলাম বলতে বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম, আমি তো খাই না এই ফ্রেঞ্চ ফ্রাই বলো আর আলু ভাজা বলো, আমি কিন্তু ওটাই একটুখানি খেয়েছিলাম। আর আমার এগুলো এই সমস্ত খাবার আমার একদম ভালো লাগে না। তো তারপরে ভিডিও বানানোর কথা ভুলে গেছিলাম। তো তার বললাম যে দাঁড়া ভালো করে একটু ভিডিও বানিয়ে নিই, যেইটুকু আছে ওইভাবে ভিডিও বানিয়ে নিই। তো সেটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো পিৎজাটাও কিন্তু এইভাবে হয়ে গেছে। তো এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আর ওই দিন মনে হচ্ছে বৃহস্পতিবার বা কিছু একটা বার ছিল, ওই দিন আমি যেহেতু চিকেনটা খাই না, বৃহস্পতিবারই ছিল মনে হচ্ছে, তো চিকেনটা খাই না, তো তার জন্য কিন্তু আমি খাইনি। আর তাছাড়া আমার ভালো লাগে না, আগেই বললাম। তো আর এখানে কিন্তু যেহেতু চিলড্রেন্স ডে, একটু ময়দার রুটি বানিয়ে নিয়েছি। তো রুটি তো একটাও গোল হয়নি, যদিও পুরো আঁকা বাঁকা ইন্ডিয়ার ম্যাপ বলো সব এইভাবে বেনে গেছে। আর ওই ছোটো রুটিটা একটুখানি কাঁটাটা বেশি হয়ে গেছিলো, তো ওটাও কিন্তু বানিয়ে নিয়েছি। তো চিলড্রেন্স ডেতে একটু ময়দা রুটি বানিয়ে নিয়েছে, ময়দাটা কিন্তু এতটা আমি ব্যবহার করি না। তো এখানে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। তো আর কিন্তু কি সবজি নিয়ে এসেছি, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি একটু পরে। তো যেহেতু চিলড্রেন্স ডে, তো তার জন্যে কিন্তু
বাইরে থেকে একটু সবজি নিয়ে চলে এসেছি। আর তাছাড়া দুপুরের কিছু বানানো ছিল না, মানে যখন যেমন হয় দুপুরেরও কোনো সময় রেখে দিই, আবার কোনো সময় কিন্তু বানাই। বেশিরভাগ বানাতেই হয় আমাকে, সকালে দুপুরে আর রাতে 3 বেলায় কিন্তু আমাকে বানাতেই হয়। তো তার জন্য তো এখানে সবজিটা রাখা আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু বসে গেছি একেবারে। তো এখানে এই পনির কী ছিল, এটা কড়াই পনির, আচ্ছা হ্যাঁ কড়াই পনির ছিল। তো এটাও নিয়ে নিয়েছি, তো সবাই খাওয়ার বেড়ে নিচ্ছি। তো এটাই ওরা পছন্দ করে বেশি, কড়াই পনিরটাই, তো এটাই কিন্তু বেশি আনা হয়। আর বাইরের হোটেলের, আর এখানে তো মানে মাংস টাংস পাওয়া যায় না, আর বাইরের কিন্তু হোটেলের আমি এতটা মাংস বলো মাছ বলো এতটা মানে যাতে না খেতে হয় সেভাবেই চলি। তো পনিরটাই নিয়ে আসি। আর এখানে কিন্তু আমার দুপুরের ফুলকপির একটা পাতলা একটা ঝোল বানিয়েছিলাম, তো ওটাই ছিল, ওটা দিয়েই কিন্তু আমি খেয়েছি। আর এখানে আমের চাটনি বানিয়েছিলাম, আমের চাটনিও একটুখানি ছিল। আমি কিন্তু ফুলকপির তরকারি আর এই আমের চাটনি আর অল্প একটু পনির নিয়েছিলাম, ব্যাস এই দিয়েই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। তো এখানে খাবারগুলো বেড়ে নিয়ে একে একে করে সমস্ত কিছু থালাগুলো সাজিয়ে নিচ্ছি। তো এরকম থালা বাচ্চাদের জন্য কিনেছি, যাতে আর একটা বাটি না করতে হয়, তার জন্য এই দেখো পুরো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর ওর পাপাকে কিন্তু ওটাতেই কিন্তু ওই বাটিটাতেই কিন্তু দিয়ে দিয়েছি। দেখো আর একটা বাটি করতে গেলে তখন আরও একটা বাটি ধুতে হবে, অনেক ঝামেলা, তার থেকে বরঞ্চ ওতেই দিয়ে দিয়েছি। আর ও তেমন কিছু মনে করে না, খেয়ে নেয়। তো এখনও সমস্ত খাবারগুলো কিন্তু বেড়ে নিয়েছি, তো খাবারগুলো বেড়ে নিয়ে তারপর কিন্তু খেয়ে নিব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।